আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি ইংলিশ গ্রামার এর আরেকটি টপিক which is ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সো এখানে অনেকগুলো বিষয় আছে, ডিগ্রি আছে, এরপর হচ্ছে যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আছে। তো আমরা ক্রমান্বয়ে সকল বিষয়গুলো জানবো। তো প্রথমে জানবো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকের কাছে এটা খুবই কমপ্লেক্স মনে হয়, যদিও সিম্পল তবে কমপ্লেক্স মনে হয়। তো আমি চেষ্টা করবো খুব সহজ বিষয়টা উপস্থাপন করার জন্য। সো যেহেতু আমরা একদম বেসিক থেকে গ্রামারটা শিখছি, আমি প্রথমে আপনাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কি সেটা একটু বুঝিয়ে দিই, তাহলে আপনার জন্য পরবর্তী বিষয়গুলো ধরতে সহজ হবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে এই সিম্পল সেন্টেন্সটা আসলে কি? একদম সহজ ভাষায় বললে যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, অর্থাৎ একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব কি আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি, অর্থাৎ পূর্বের টপিকে ভার্বের ক্লাসে। তারপর আমি আবার এখানে নিয়ে এসেছি যে ভার্ব দ্বারা একটি বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তাকে ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ আরো সহজ করে বললে, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় এবং যে ভার্বের তিনটি ফর্মই আছে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ আপনি সহজে মনে রাখতে পারেন সিম্পল সেন্টেন্স কোনগুলো, যে সেন্টেন্সে হচ্ছে যে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকে। যেমন এখানে একটা বাক্যে যে সেন্টেন্স গুলো হয়, যেমন হি কেম হিয়ার বাই বাস, এখানে বাস দ্বারা এসেছে। মিস্টার রাজীব লিভস ইন টিনি অ্যাপার্টমেন্ট, অর্থাৎ মিস্টার রাজীব একটি টিনি অ্যাপার্টমেন্টে বাস করে। শি কেম টু মিট মি, সে এসেছিল আমার সাথে সাক্ষাৎ করার জন্য। অর্থাৎ এখানে দেখেন এই যে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে। অর্থাৎ এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স মানে কি? জটিল বাক্য, রাইট? অর্থাৎ যেই সেন্টেন্সে একটি ইনডিফিনিট ক্লজ থাকে এবং একটি ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখন আমাদের জানতে হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি এবং হচ্ছে যে ডিপেন্ডেন্ট ক্লজটা কি। ফার্স্ট অফ অল দেখেন, ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন, অর্থাৎ যার দ্বারা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করা যায়। অর্থাৎ যেই সেন্টেন্স দ্বারা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করা যায় তাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এরপর দেখেন ডিপেন্ডেন্ট ক্লজটা কি? যার দ্বারা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করা যায় না তাকে বলা হয় হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন এখানে আছে হি কেম হিয়ার বাই বাস, সেখানে বাস দ্বারা এসেছে। তাহলে এ দ্বারা হচ্ছে আপনার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা যায়। তাহলে এটা হচ্ছে কি? ডিপেন্ডেন্ট ক্লজ, সরি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। যার দ্বারা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা যায় না তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে মূলত অ্যাজ, সিন্স, দো এগুলো বাক্য ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি অ্যাজ হি কেম হিয়ার, যেহেতু সে এখানে এসেছে। তাহলে এখানে উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, অ্যাজ হি কেম হিয়ার, যেহেতু সে এখানে এসেছে। যেহেতু সে এখানে এসেছে আপনি এটা বললে কিন্তু সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায় না। দ্যাটস এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এখন একটা উদাহরণ দেওয়া আছে, হি উইল শাইন ইন লাইফ, দেখুন সে জীবনে হচ্ছে যে সমৃদ্ধি বা হচ্ছে যে সফল হবে। তাহলে দেখেন এই যে দেখেন এটা দিয়ে কিন্তু সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায়। দ্যাটস এটা হবে কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন দেখেন সিন্স হি ওয়ার্কস হার্ড, যেহেতু সে কঠোর পরিশ্রম করে, এটা দিয়ে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায় না, আর একটু বাকি থেকে যায়। এটা হবে কি? ডিপেন্ডেন্ট ক্লজ। দো হুই স্টাডিড লেস, যদিও সে হচ্ছে যে কম পড়াশোনা করেছে। দেখেন যদিও সে কম পড়াশোনা করেছে, এটা দিয়ে সম্পূর্ণ মনোভাব প্রকাশ পায় না, একটা হচ্ছে যে আকাঙ্ক্ষা থেকে যায়। তাহলে এটা হবে কি? ডিপেন্ডেন্ট ক্লজ। হি গট জিপিএ নট 8.5 হবে। ওকে, সে হচ্ছে যে জিপিএ 5 পেয়েছিল। দেখেন এটা দিয়ে কিন্তু সম্পূর্ণ মনোভাব প্রকাশ পায়, কিন্তু দ্যাটস ওয়াই এটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর সহজ করে বললে কি হবে? যার দ্বারা সম্পূর্ণ মনোভাব প্রকাশ পায় সেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন, যেটা দ্বারা প্রকাশ পায় না সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কি? যেখানে একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং হচ্ছে একটি যেখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার আসা যাক কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। এখানে দেখেন কি বলছে, যে সেন্টেন্সে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর মাঝে, অর্থাৎ দুটোই হচ্ছে, এখানে দেখেন দুটোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে এবং মাঝখানে কি থাকে? একটা কোঅর্ডিনেটিং, সাহায্য করার জন্য কনজাংশন, কোনগুলো? অ্যান্ড, বাট, অর, ইয়েট এগুলা থাকে। অর্থাৎ দুটোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়, কিন্তু মাঝখানে হচ্ছে একটা কনজাংশন থাকে, কোনগুলো? অ্যান্ড, বাট, অর হচ্ছে যে থাকে। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, যেমন তাহলে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, এটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সম্পূর্ণ মনে ভাব প্রকাশ পায়। হি উইল শাইন ইন লাইফ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মাঝখানে যুক্ত হয়েছে অ্যান্ড দিয়ে। তাহলে এটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। হি স্টাডিড লেস, যে সে হচ্ছে কম পড়াশোনা করে। হি গট জিপিএ 5, এই যে মাঝখানে বার দিয়ে যুক্ত করা হয়েছে। অর্থাৎ
দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন হচ্ছে যে এন্ড বাট অর দিয়ে যুক্ত হয় সেটা হয়ে যায় কম্পাউন্ড সেন্টেন্স। সো আই থিঙ্ক হচ্ছে যে আপনারা এতটুকু বুঝে গিয়েছেন। আমি যদি আরেকটু রিক্যাপ করে দিই, যেখানে একটি মাত্র সাবজেক্ট একটি ফাইনাল ভার্ব থাকে সেটা হচ্ছে যে সিম্পল সেন্টেন্স, যেখানে হচ্ছে যে একটি ইন্ডিপেন্ডেন্ট একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। এটা মূলত হচ্ছে সিন্স, অ্যাজ সিন্স, দো দিয়ে যুক্ত করা হয়। এরপর হচ্ছে যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে যেখানে মাঝখানে কনজাংশন থাকে, এন্ড বাট অর থাকে। সো এই ছিল হচ্ছে আপনার বেসিক ধারণা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে। আমরা হচ্ছে পরবর্তী টপিক থেকে পরবর্তী লেসনে হচ্ছে আমরা এটা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হয় সে বিষয়টা নিয়ে জানবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।